আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তৈরি করে দেখাচ্ছি ডিম আর আটা দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, ঝাল ঝাল ডিম পাটিসাপটা। খুবই মজাদার হেলদি একটা খাবার। আপনারা সকালের কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন শুরু করি। তো এজন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করছি কাঁচামরিচ কুচি। তো ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই বুঝে অ্যাড করবেন। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি সবজি। আদা রসুনের পেস্ট 1 চা চামচ। তো আমি এখানে গাজর আর আলু নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ভালোভাবে নেড়ে ছেড়ে সবজিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না, তো তাদেরকে এভাবে পিঠা তৈরি করে দিলে খুবই পছন্দ করে খায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, আপনারা চাইলে দুটিও দিতে পারেন। তো ডিম আর সবজি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা আমার বাসায় তৈরি করা সস দিয়ে আমি নেড়ে ছেড়ে সবজিটা নামিয়ে নিচ্ছি। পাটিসাপটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটি ডিম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি নরমাল দুধ পরিমাণ মতো। দুধ দিতে হবে যতটুকু লাগবে, আপনারা সেরকম বুঝে মিশিয়ে নিচ্ছি। তো দুধের পরিবর্তে এখানে আপনারা পানি দিয়েও গুলে নিতে পারেন। দুধটা দিলে একটু বেশি টেস্ট হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আটার ভিতরে গলা থেকে না থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন। তো আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি, খুবই সফট এবং মজার। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।